হ্যালো বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 11-এর সেমিস্টার 1 হিস্ট্রি চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 এর নাম হচ্ছে সাম্রাজ্য। এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি আজকে আমরা আলোচনা করব। আর এই এমসিকিউগুলি পড়লে তোমাদের 100% কমন আসবে, এর বাইরে একটা পড়তে হবে না, 100% গ্যারান্টি। তো চলো এমসিকিউগুলো দেখে নিই। আর কত ধরনের প্রশ্ন হবে এইগুলো দেখলে তুমি বুঝতে পারবে সব ধরনের প্রশ্নই এখানে দেওয়া আছে, শুধু এমসিকিউ নয়, যত ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার মতন সব প্রশ্নই দিয়ে দিচ্ছি। তো চলো শুরু করি। 1 নম্বর প্রশ্ন, 3টি মহাদেশ জুড়ে একটি সাম্রাজ্য হলো রোমান সাম্রাজ্য। রোমান প্রজাতন্ত্রের শেষ ডিরেক্টর ছিলেন জুলিয়াস সিজার। উর্বর অর্ধচন্দ্রাকৃত ক্ষেত্রটি হল পশ্চিম এশিয়া। প্রাচীন রোমে সিনেট প্রতিনিধিত্ব করত অভিজাতদের। জুলিয়াস সিজারের মৃত্যু ঘটে 44 খ্রিস্টপূর্বাব্দে। অগাস্টাস সিজারের প্রকৃত নাম অক্টাভিয়ান। রোমান প্রজাতন্ত্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান হল সিনেট। সম্রাট অগাস্টাস সেনাবাহিনীর লিজিয়ন সংখ্যা কমিয়েছিলেন। আগার পাবলিকাস ছিল সরকারের খাস জমি। কারসাস পাবলিকাস বিভাগের কাজ ছিল কি কাজ ছিল? উত্তর হচ্ছে চিঠিপত্র ও সংবাদ আদান প্রদান করা। জুডিয়া রাজ্যের রাজা ছিলেন হেরড। সম্রাট অগাস্টাস স্পেনকে কটি প্রদেশে বিভক্ত করেন? 3টি। টিবেরিয়াস ছিলেন অগাস্টাসের সৎ পুত্র। সম্রাট অগাস্টাস মৃত্যুবরণ করেন 14 খ্রিস্টাব্দে। রোমের প্রথম সম্রাট যিনি অভিজাত বংশীয় ছিলেন না, ভেসপাসিয়ান। কলোসিয়ামের নির্মাণ কাজ শেষ করেন টাইটাস। ফ্লেভিয়ান বংশের শেষ সম্রাট ছিলেন ডোমিসিয়ান। সেভেরান বংশের সূচনা করেন সেপ্টিমিয়াস সেভেরাস। 4 সম্রাটের শাসন শুরু করেন সম্রাট ডায়োক্লিসিয়ান। বাইজান্টিয়ামে রাজধানীর স্থানান্তর করেন সম্রাট কনস্ট্যান্টাইন। শেষ রোমান সম্রাট ছিলেন রোমুলাস অগাস্টুলাস। রোমান সমাজ ছিল পিতৃতান্ত্রিক। রোমের সাধারণ মানুষরা পরিচিত ছিল প্লেবিয়ান নামে। কিউরিয়া গঠিত হতো কতগুলি পরিবার নিয়ে। জন্মসূত্রে কৃতদাসদের বলা হতো ভার্নি। রোমের কৃতদাস প্রথার প্রধান উৎস কি ছিল? যুদ্ধবন্দী হওয়া। প্রাচীন রোমে দাস প্রথার সূচনা করেন রোমুলাস। কোয়েস্টার কাদের বলা হতো? রোমের আর্থিক আধিকারিকরা যারা দাস ব্যবস্থা দেখাশোনা করত তাদের কোয়েস্টার বলা হতো। ভেলিকাস কাদের বলা হতো? কৃষিকাজে নিযুক্ত দাসদের যারা দেখাশোনা করত তাদের ভেলিকাস বলা হতো। পূর্ব ভূমধ্যসাগরের তীরে গড়ে ওঠা বিখ্যাত দাস বাজার কি নামে পরিচিত? ডেলোস। ডয়কার লয়কার ডেলোস। গ্ল্যাডিয়েটর কাদের বলা হয়? হিংস্র পশুর সঙ্গে যারা লড়াই করত তাদের গ্ল্যাডিয়েটর বলা হতো। স্পার্টাকাস কে ছিলেন? একজন বিখ্যাত গ্ল্যাডিয়েটর ও দাস বিদ্রোহের নায়ক ছিলেন স্পার্টাকাস। দাস মুক্তির বিষয়ে প্রথম কে আইন পাশ করেন? অগাস্টাস সিজার। সিসিলিতে মোট কতবার দাস বিদ্রোহ হয়েছিল? 3 বার। রোমের মুক্ত দাসদের বলা হতো লিবার্টাস। রোমের মুক্ত দাসরা কোন রাজনৈতিক অধিকার লাভ করে? ভোট দেওয়ার অধিকার পেত। সতুরনালিয়া উৎসব কি? দাসদের একটি উৎসব যেখানে প্রভু ও দাস একে অপরের অবস্থান পাল্টে তাদের কাজগুলি করত। প্রাচীন রোমান সাম্রাজ্যের সেনাবাহিনীতে সৈন্যের সংখ্যা ছিল প্রায় 6.5 লক্ষ। প্যাট্রিশিয়ান ছিলেন রোমের অভিজাত শ্রেণী। কোয়ালবাসীদের যুদ্ধবন্দী করে দাসে পরিণত করেন জুলিয়াস সিজার। ল্যাটিফোন্ডিয়াম হল এক লপ্তে অনেক কৃষি জমি।
রোমে প্রথম স্বর্ণ মুদ্রার প্রচলন করেন জুলিয়াস সিজার। নুমা ক্যালেন্ডার অনুযায়ী রোমে বছরে উৎসব পালিত হতো 45টি। রোমের প্রাচীন ধর্মকে বলা হতো পেগান ধর্ম। 45। রোমানরা যে মিশরীয় দেবতার পুজো করত তার নাম আইসিস। সম্রাট কনস্ট্যান্টাইন খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন 312 খ্রিস্টাব্দে। প্যানথিয়ন মন্দির নির্মাণ করেন সম্রাট হ্যাড্রিয়ান। মহাকাব্য ইনিড এর রচয়িতা হলেন ভার্জিল। প্রশ্ন নাম্বার ভুল হয়ে গেছে এখানে। 51। ঐতিহাসিক বলা হতো পলিবিয়াসকে। ঐতিহাসিক বলা হতো পলিবিয়াসকে। মেডিটেশন নামে দর্শন গ্রন্থের রচয়িতা ছিলেন সম্রাট অরেলিয়াস। শূন্যস্থান পূরণ করাও আসে তোমাদের পরীক্ষায়, তাই শূন্যস্থান পূরণও দিয়ে দিয়েছি, চলো দেখে নিই। 3টি মহাদেশ জুড়ে রোমানরা ছাড়াও ড্যাশ সাম্রাজ্য গড়ে তুলেছিল। ইরানীয়রা 3টি সাম্রাজ্য জুড়ে গড়ে তুলেছিল। ইউরোপ ও ড্যাশ মহাদেশকে বিচ্ছিন্ন করেছে ভূমধ্যসাগর। আফ্রিকা মহাদেশকে বিচ্ছিন্ন করেছে ভূমধ্যসাগর। জুলিয়াস সিজারের ড্যাশ পুত্র ছিলেন অগাস্টাস সিজার। পালিত পুত্র ছিলেন অগাস্টাস সিজার। সিনেটের সদস্যদের ড্যাশ বলা হতো সিনেটর বলা হতো। অগাস্টাস সিনেটের সদস্য সংখ্যা মোট ড্যাশ হ্রাস করেছিলেন 400 হ্রাস করেছিলেন। প্রজাতন্ত্রের যুগে ম্যাজিস্ট্রেটগণ ড্যাশ বছরের জন্য নির্বাচিত হতেন 1 বছরের জন্য নির্বাচিত হতেন। অগাস্টাস সিজার ড্যাশ বছর শাসন করেছিলেন 41 বছর শাসন করেছিলেন। অগাস্টাস সিজার নিজেকে ঈশ্বরের ড্যাশ বলে প্রচার করতেন, পুত্র বলে প্রচার করতেন। সম্রাট অগাস্টাস সেনাবাহিনীতে সৈন্য সংখ্যা হ্রাস করেন। গ্যালাসিয়া রোমান প্রদেশে পরিণত হয় ড্যাশ খ্রিস্টাব্দে। গ্যালাসিয়া রোমান প্রদেশে পরিণত হয় ড্যাশ খ্রিস্টাব্দে, উত্তর হচ্ছে 25 খ্রিস্টপূর্বাব্দে। সিনেট অগাস্টাসকে দেশের ড্যাশ উপাধি দিয়েছিল। অগাস্টাসকে দেশের পিতা উপাধি দিয়েছিল সিনেট। অ্যাকোয়া নির্মাণের কাজ ক্যালিগুলা শুরু করেন। ক্যালিগুলা ড্যাশ ছিলেন জুলিও ক্লডিয়ান বংশের শেষ সম্রাট। নিরো ছিলেন সম্রাট ড্যাশ কলোসিয়াম নির্মাণ করেন ভেসপাসিয়ান। এগ্রিকোলা ছিলেন ড্যাশ গভর্নর, ব্রিটেনের গভর্নর। রোমের 3য় শতকের সংকট শুরু হয় সম্রাট ড্যাশ হত্যার পর থেকে, আলেকজান্ডার সেভেরাস হত্যার পর থেকে। 476 খ্রিস্টাব্দে ড্যাশ রোম সাম্রাজ্যের পতন ঘটে, পশ্চিম রোম সাম্রাজ্যের পতন ঘটে। ঋণ পরিশোধে অসমর্থ ব্যক্তিরা ড্যাশ সে পরিণত হতো, কৃতদাসে পরিণত হতো। এবারে কিছু প্রশ্ন আছে যেগুলো তোমাদের শূন্যস্থান পূরণ আছে, আরো অনেক প্রশ্ন আছে, কত ভাগে ভাগ হয়েছে সেগুলো তোমরা জানতে পারবে। কৃতদাস প্রথা রোমান নাগরিকদের ড্যাশ করে তুলেছিল, অলস করে তুলেছিল। রোমের দাস ব্যবসা ড্যাশ দেখাশোনা করত, ওয়েস্টাররা দেখাশোনা করত। রোমে পালিয়ে যাওয়া কৃতদাসকে বলা হতো ম্যানুমিসিও। ভিলাতে কৃষিকাজ পরিচালনা করত বেইলিফ নামে কর্মচারী। প্রাচীন রোমের অর্থনীতি ছিল প্রধানত দাস নির্ভর। সিসেব্রোর সম্পাদক টিরো ছিলেন একজন কৃতদাস। রোমে কোনো কৃতদাস ধরা পড়লে তার কপালে F লিখে দেওয়া হতো। রোমে কৃতদাসরা ঘর গৃহস্থালির মোট ড্যাশ রকমের কাজ করত, 55 রকমের কাজ করত। ড্যাশ প্রথম দাস বিদ্রোহ হয়, সিসিলিতে প্রথম দাস বিদ্রোহ হয়। রোম ভারত বাণিজ্য প্রায় 400 বছর স্থায়ী হয়েছিল। দিনারি ছিল রোমের মুদ্রার নাম, রূপোর মুদ্রার নাম রোমের।
রোমান সাম্রাজ্যের ইতিহাসের প্রধান উপাদানগুলি হল নথিপত্র বা পাঠ্য সামগ্রী, জীবাশ্ম নাকি প্রত্নতাত্ত্বিক উপাদান। উত্তর হচ্ছে 1, 2, 3 ভুল। নথিপত্র ভুল, পাঠ্য সামগ্রী ভুল, প্রত্নতাত্ত্বিক উপাদান ভুল। প্রধান উপাদান হচ্ছে জীবাশ্ম। এই 4 নম্বরটা ঠিক। উত্তরটা হবে 1, 2, 3 ঠিক, 4 নম্বরটা ভুল। প্রধান উপাদান এইগুলো ইতিহাস সাম্রাজ্যের। একটি মহাদেশ জুড়ে গড়ে ওঠা সাম্রাজ্য ছিল। 1, 2 ঠিক, 3, 4 ভুল। অপশনগুলো দেখে নেবে তোমরা, ভিডিও বড় হয়ে যাবে নাহলে। রোমান সাম্রাজ্য ভেঙে তৈরি হয়েছিল। উত্তরটি অপশন। রোমের প্রাদেশিক গভর্নররা পরিচিত ছিলেন। অপশন বি আনসার। 85 সম্রাট অগাস্টাস সিজার পরিচিত ছিলেন। অপশন এ আনসার। ফ্লেভিয়ান বংশের সম্রাট ছিলেন। অপশন সি আনসার। রোমান সমাজে 3 শ্রেণী ছিল। অপশন ডি আনসার। রোমে কৃতদাস প্রথার সঙ্গে জড়িত ছিল। অপশন সি আনসার। রোমের কৃতদাসরা যে কাজগুলি করত। অপশন বি আনসার। কৃতদাসে কৃষিকাজে নিযুক্ত কৃতদাসরা উৎপন্ন করত। অপশন ডি আনসার। তোমাদের কস্তম্ভ মেলে নেওয়া আছে, কিন্তু 4টে রয়েছে, কিন্তু নাম্বার তোমরা একই পাবে। একটা ভুল হলে পুরো 1 নাম্বার কাটা। পুরোটা ঠিক হলে 1 নাম্বারই পাবে। অপশন এ আনসার প্রথমটা। চলো দেখে নিই কটা আছে। 92 এর উত্তর হচ্ছে অপশন বি আনসার। লাল করা আছে, আনসারগুলোর দাগ মেরে দিচ্ছি, তোমরা দেখে নাও। তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে আমার কাছে, মেসেজ করে হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়ে দেবো, লাস্টে দেখো। অপশন ডি আনসার এর 96, অপশন বি আনসার 97, অপশন এ আনসার 98, অপশন সি আনসার 99, এই আনসার 100, অপশন সি আনসার 101, অপশন ডি আনসার। এটা ঘটনাক্রম অনুযায়ী সাজাও। এর উত্তরগুলো তোমরা মানে পিডিএফটা নিলে তোমরা বুঝতে পারবে উত্তর। পিডিএফটা পেতে হোয়াটসঅ্যাপ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে।